কেউ বলে, আর আমরা যখন বলি এই মাওলানা সাদ কান্দেলভি হাদাহুল্লাহ আল্লাহর বিরুদ্ধে বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলছে, হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলছে, অতএব সে সঠিক পথের উপরে নাই, এই ধরনের গোমরাহির পথের দায়ী কোনোদিন কোন দলের আমির আর কোন দলের নেতা হতে পারে না। তখন আমাদের কিছু ভাইয়ের মনে আঘাত লাগে। আমরা এটা বুঝি, আপনাদের নেতার বিরুদ্ধে বললে আপনাদের হৃদয়ে লাগবে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে আমাদের দেশে অনেক ভাই আওয়ামী লীগ করেন, তাদের অন্তরে লাগবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বললে আমাদের দেশের কিছু ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল সমর্থন করেন, তাদের অন্তরে লাগবে। এইগুলো আমরা সব বুঝি। আমাদের যে সমস্ত ভাইরা হযরত মাওলানা সাদ কান্দেলভি সাহেবের অনুসরণ করেন, ওনাদের হৃদয়ে লাগে, ওনাদের অন্তরে রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, এটা আমরা বুঝি না তা নয়, কিন্তু বুঝতে হবে ভাই আমার, আপনার অন্তরে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মাওলানা সাদ কান্দেলভির বিরুদ্ধে বললে, যেহেতু তাকে আপনি ভালোবাসেন, আমাদের অন্তরে এর চেয়ে কোটি কোটি গুণ রক্তক্ষরণ হয় যখন মাওলানা সাদ কান্দেলভি আল্লাহর বিরুদ্ধে বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেন, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলেন। ভালোবাসা মহাব্বত থাকা ভালো, কোরআন সুন্নাহর বিপরীতে কাউকে ভালোবাসা ঠিক না। দল করা ভালো, দল অন্ধ হওয়া ভালো। আমাদের এই সমস্ত ভাইরা দাওয়াত তাবলীগের মকবুল মেহনতকে কলুষিত করে দিয়েছেন। দাওয়াত তাবলীগের মকবুল মেহনতটা ছিল নবীওয়ালা মেহনত। কথা কি? নবীওয়ালা মেহনতের হাসিল আর খোলাসার সারাংশ কি? মখলুককে মানুষ থেকে দূরে সরাইয়া, মখলুক থেকে দূরে সরাইয়া খালেক আর আল্লাহর সাথে জুড়ে দেওয়া। না ভাই, মখলুক না। আসল আমরা যদি কারো কথা মানতে হয়, খালেকের কথা মানবো, আল্লাহর আনুগত্য করবো। আতিউল্লাহ আতিউর রাসূল। মুসলমান ভাইরা আমার, সমস্ত নবী রাসূলদের কাজ ছিল মানুষকে মখলুক থেকে দূরে সরাইয়া খালেকের দিকে ডাকা। আর আমাদের কিছু ভাইরা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেওয়ার পরেও আল্লাহ রাসূলের ইতাআত বাদ দিয়া মখলুকের ইতাআতের দিকে আহ্বান করে, তখন আর এটা নবীওয়ালা কাজ থাকে না। নবীওয়ালা কাজ হলো মখলুক বাদ দিয়া খালেকের ইতাআতের দিকে ডাকা। তারা খালেক বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতায়, মুসা আলাইহিস সালামের বিরোধিতায় তারা মখলুকের মাওলানা সাদ কান্দেলভির ইতাআতের দিকে ডাকে, তখন আর এটা নবীওয়ালা কাজ থাকে না। কথায় কথা সেটাই বলছি। দেখেন, মাওলানা সাদ কান্দেলভি হাদাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাওলানাকে হেদায়েত করেন। আমাদের অনেক ভাই বলেন তিনি অমুকের বংশের, তমুকের বংশের। বংশ সবচেয়ে বড় যদি হয়, সেই বংশ হলো নবীর বংশ। কথা ঠিক আছে? কোন বংশে হওয়া হেদায়েতের গ্যারান্টি বহন করে না। নাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হতো না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান প্লাবনে ডুবে মরতো না, কারণ তিনি নবীর সন্তান ছিলেন। কথা ঠিক আছে? মাওলানা সাদ কান্দেলভি, আমি একটা হাদিস আপনার চিন্তার স্বার্থে, আমি আপনার মোতালার স্বার্থে পেশ করছি, একটু ভেবে দেখুন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 77, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠার এই হাদিসটা আপনারা সকলেই জানেন। এখানে যারা উপস্থিত আছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী, যুবক, সকলেই আপনারা এই হাদিস জানেন। আপনাদের এলেমের আমি সনদ বয়ান করছি, জানেন, আপনারা সকলেই জানেন, জানেন না এমন কেউ নেই। আমি যখন বলতে শুরু করব তখন আপনারা বুঝবেন আপনাদের সকলের জানা, কিন্তু হয়তো অনেক ভাই জানেন না। এটা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় আছে, এটা হয়তো জানেন না, কিন্তু সকলেই জানেন ঘটনা। আমি আপনাদেরকে বলা শুরু করলেই বুঝবেন। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনামা ইমরাতান মাহুমা ইবনাহুমা, আল্লাহর হাবিব বলেন, দুইজন মেয়ে বসে আছে, মাহুমা ইবনাহুমা, যে অবস্থায় তাদের সাথে তাদের নিজের ছেলে আছে, দুইজন মহিলা, দুইজন ছোট বাচ্চা। যা আজিবু, এই অবস্থায় একটা বাঘ আসলো। ফাযাহাবা বিইবনি ইহদাহুমা, দুই মহিলার মধ্যে একজনের ছেলেকে নিয়ে বাঘে চলে গেল জঙ্গলে। ছেলে এখন আছে কয়টা? এক। কোনো সাক্ষী প্রমাণ কিছু নাই, ছোট বাচ্চা। ফাকালাত হাযিহি লিসাহিবাতিহা ইন্নামা যাহাবা বিইবনিকি আনতি, একজন বলে তোমার ছেলে নিয়েছে,
ওয়াকালাতিল উখরা ইন্নামা যাহাবা বিইবনিকি, বলে না না তোমারটা নিয়েছে, সাক্ষী তো কেউ নেই, ওরাই দুইজন। ফাতাহাকামাতা ইলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন মুকদ্দমা দায়ের করলেন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। ফাকাদা বিহি লিল কুবরা, দাউদ আলাইহিস সালাম কোনো একটা আলামত দেখে, যে কোনো একটা কারণে ওনার অন্তরে আসছে উনি বড় মেয়েটা বয়সে যে একটু বড়, দুইজনের মধ্যে বয়সের কিছু ডিস্টেন্স ছিল, একজন হয়তো 30 বছরের, একজন 35 বছরের, এরকম হবে, তো যার বয়স বেশি উনি তাকে দিয়েছে। ফাখরাজাত আলা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন রানী নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করতে শুরু করলো। ফাআখবারাতাহু, দাউদ আলাইহিস সালামের এই ফয়সালা সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি ফয়সালা হলো, কি ঘটনা ছিল। তখন ওনারা বয়ান করলেন, ফাকালা ইতুনি বিসিকিন, সুলাইমান বললেন, ও ভদ্র মহিলাগণ, আমার কাছে তো ব্যতিক্রম ধর্মী আরেকটা বিকল্প ফয়সালা আছে। এটা কি? বলে একটা চাকু নিয়ে আসো, চাকু। আশুক্কুহু বাইনাকুমা, এই সন্তান তো একটা, দাবিদার তোমরা দুইজন, দলিল কারো কাছেই নাই। এই সন্তানটাকে কেটে সমান দুটুকরো করে দুইজনকে সমান ভাগে ভাগ করে দিই। তখন কি ঘটনা হলো দেখেন, বড়টা কিছু বলে না, বড়টা চুপ, মুখে গুলো বাড়ছে, একদম মুখ বন্ধ, কিছুই বলে না। সে চাইতেছে সুলাইমান চাকু নিয়ে এসে কাটো, কারণ সন্তান তো এটা তার না, ওটা তো ভাগে নিয়েছে। সে কিছু বলে না, একদম চুপ। ফাকালাতিস সুগরা, বয়সে যে মেয়েটা ছোট সে বলে উঠল, লা, খবরদার কাটবেন না সুলাইমান, খবরদার কাটবেন না, আপনি কাটবেন না এই সন্তানকে, এটা তো আমার না। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করেন, আপনি কাটবেন না। হুয়া ইবনুহা, এটা আমার ছেলে না, এটা আমার ওই বোনের ছেলে, ওই যে যার সন্তান নয় বলে বলছিলাম আমি, আসলে এটা তার, এটা আমার না, এটা ওরে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে বাকি থাকে নাই যে আসলে সন্তান এর, নাইলে বড়টা কিছু বলে না কেন, চাকু দিয়ে সন্তান কাটা হবে, বড়টা নিশ্চুপ। এই ছোটটার সন্তান, সে চাইতেছে সন্তান আমার কাছে না থাক, অন্তত জীবিত থাক, আমার চক্ষু শীতল হবে আমার সন্তানকে দেখে। জীবিত থাকার দরকার, আমার কাছে থাকার দরকার নেই। হযরত সুলাইমান কি করলেন তখন, ফাকাদা বিল সুগরা, সন্তানটা বড়টার থেকে নিয়ে ছোটটাকে দিয়ে দিলেন। বড়টাকে বললেন, নিয়ে ফাজলামির জায়গা পাও না, তোমারটা বাগে নিয়েছে, বুঝে শুনে তুমি আসছো আবার আরেকজনের সন্তান দাবি করো। এখন আমি আপনাদের মোতালার জন্য হাদিসটা পেশ করলাম। এই ছোট্ট মেয়েটা, তার সন্তানের প্রতি যে মায়া, মহাব্বত আর দরদ আর ব্যথা ছিল, মাওলানা সাদ কান্দলেবি যদি দাওয়াত ও তাবলীগের দ্বীনের এই মকবুল মেহনতের প্রতি বিন্দু মাত্র মহাব্বত আর দরদ আর ব্যথা থাকতো, তাহলে উনি আমির হওয়াকে কেন্দ্র করে যা যা ঘটতেছে এগুলো ওনার চোখের সামনে না, উনি তো সব দেখতেছে। উনি চাইতেন না নিজের আমিরের পথ ধরে রাখতে, কারণ এখানে মুসলমান, পুরা পৃথিবীর মুসলমান বিভক্ত হয়ে পড়েছে, মার্কাজগুলো ভেঙে খান খান হয়ে গেছে, দিল্লির নিজামুদ্দিন মার্কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, টঙ্গীর ময়দান রক্তাক্ত হয়েছে 2018-তে একবার, 2024-এ একবার। মুসলমান ভাইরা আমার, তাম পৃথিবীর মধ্যে আপনি যদি লক্ষ্য করেন, মসজিদের কমিটির সাথে ইমামের গন্ডগোল, মাদ্রাসার কমিটির সাথে মুহতামিমের গন্ডগোল, ছাত্র ওস্তাদের গন্ডগোল, ভাইয়ে ভাইয়ের গন্ডগোল, বাপে বেটায় গন্ডগোল, চাচায় ভাতিজায় গন্ডগোল, জামাই শ্বশুরের গন্ডগোল, মার্কাজগুলো রক্তাক্ত হচ্ছে, টঙ্গীর ময়দান রক্তাক্ত হচ্ছে। না না না, আমার এগুলোর কোনো দরকার নাই, আমার তো আমির থাকতে হবে। নিজামুদ্দিন ভেঙে টুকরো টুকরো হোক, পুরা হারামের মধ্যে রক্তের হোলি খেলা চলো, মুসলমানদের রক্ত দিয়ে সমস্ত মাঠগুলো, সমস্ত টঙ্গীর ময়দান, তারপরে মার্কাজগুলো রক্তাক্ত হয়ে যাক, রক্তে রঞ্জিত হয়ে যাক সব জায়গা। কোনো দরকার নাই, মার্কাজের দরকার নাই, মুসলমানের জীবিত থাকার দরকার নাই, তারা মারামারি করো, রক্তারক্তি হয়ে যাক, রক্তে রঞ্জিত হয়ে যাক, সব কিছু ধ্বংস হয়ে যাক, তারপরেও আমার আমিরের পথ টিকিয়ে রাখতে হবে। এই লোকটার গোমরাহি সম্পর্কে আপনি যাই বলেন না কেন, সে যে সাংঘাতিক ক্ষমতা লোভী, এ কথা বলার আর অপেক্ষা রাখে। এই ধরনের সাংঘাতিক ক্ষমতা লোভী কোনো ব্যক্তিকে ইসলামের মধ্যে ক্ষমতা দেওয়ার দায়িত্ব